দিস ইজ আমলনামা। দিস ইজ আওয়ার রিভিউ অফ আমলনামা। আমরা কোনো স্পয়লার দিব না, ডোন্ট ওয়ারি। আমলনামা হচ্ছে রাহান রাফির লেটেস্ট ফিল্ম। এই মানুষটা একটা জিনিস, লাভ হিম অর হেট হিম, এই লোকটা যেটা পুরোনো দিনে ফারুকি ভাই করতো, যে ফারুকি ভাইয়ের সাথে সকালে দেখা হয়েছে, বিকালে গেছি একটু আড্ডা মারতে, রাতে শুনে ওনার নতুন ফিল্ম বের হয়েছে। কখন শুট করছেন? ওই গ্যাপের মধ্যে উনি একটা ফিল্ম শুট করে বা নাটক শুট করে বের করে দিচ্ছেন। রাহান রাফি, আলিফ তুমি জানো আমি একটা প্রজেক্টে ইনভলভ উইথ রাহান রাফি, ফারুকও জানিস। সো আই Yeah. মিট হিম কোয়াইট রেগুলারলি ফর ওয়ার্ক। আই মিট হিম রেগুলারলি। এই রেগুলারলির মধ্যে না সে 3টা ফিল্ম বানায় ফেলছে, আই থিঙ্ক 3টা না 2টা, হ্যাঁ 3টা, একটা সিরিজ আর 2টা ফিল্ম বানায় ফেলছে আলিফ ইন লাইক 6 মান্থস। দ্য ম্যান ডাজ Wow. নট স্টপ। অ্যান্ড ও একটা মায়া নামে একটা একটা খুবই মানে খুবই বিটার সুইট ড্রামা বের করছিল অ্যাবাউট দিস ওম্যান যার নাম মায়া, হুজ ম্যারিড টু আ ড্রাগ এডিক্টেড হাজবেন্ড, বাট হাজবেন্ডটা আবার ভালো। ওইটাই হচ্ছে মজা, মানে ভালো একটা মানুষ কিন্তু হিজ এ ড্রাগ এডিক্ট। তাহলে আসলে ঘটনাটা কি হয়, ওটা আমার খুব ভালো লাগছিল। ব্ল্যাক মানি আমি দেখি নাই, 2টা এপিসোড দেখে, বিকজ ইটস নট ফর মি। সে আমাকে বলছিল ভাই এটা আপনি দেখেন না, এটা আপনার জন্য বানাই। তারপর আমি নো রাফি আই উইল ওয়াচ ইট বললে, আমি 2টা দেখে আমি বলছি না রাফি ঠিক কথা বলেছে, আই শুড লিসেন টু ইট। সো আমল নামা সে আমাকে বলছিল ভাই এটা আপনি দেখেন, দেখে আমার একটু ফোন। সো আমি, আমার অসম ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে যখন বাংলাদেশের চিত্র পরিচালকরা বলে যে আমরা আসলে দেশের অবস্থা, দেশের মানুষ, এই গল্পগুলা, ওদের কথাগুলা পর্দায় নিয়ে আসতে চাই, এইভাবে আনা উচিত। মানে ইউজুয়ালি যখন এসব বড় বড় কথা আমরা শুনি, তারপর আমরা স্ক্রিনে কিছুটা দেখি এবং দেখি যে প্রচুর মেসেজিং, প্রচুর হাতুড়ি দিয়ে মাথার মধ্যে ভালো ভালো কথা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, অথবা দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু জিনিসটা এন্টারটেইনিং হয় না। দুঃখ ক্যান অলসো বি এন্টারটেইনিং। সো এইটা আমার খুব ভালো লাগছে আলিফ। ইট ওয়াজ ফর মি ইটস আ ভেরি ওয়েল পেসড, ওয়েল থট আউট, well executed story of all the disappearances, illegal disappearances, kidnappings that was done by the state over the last Mm-hmm. 15 years, যে যেটা হয়ে আসছে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে। যে কথায় কথায় আমরা 2 দিন পর পর শুনতাম অমুক গুম হয়ে গেছে, আমাদের পরিচিত মানে আছে না, পরিচিত সার্কেলের কাছের মানুষরা গুম হয়ে যেত, এই হতো সেই হতো, কিডন্যাপ হতো, কেউ জানতো না ওরা কোথায় গেছে, পরে বের হলো, অনেকে তো মেরেই ফেলতো, অনেকে আয়না ঘরে রেখে দিয়েছিল। সো এই সব কিছু থেকে রাহান রাফি ইন্সপায়ার্ড হয়ে সেই গল্পটা বানাইছে। I loved it overall. I loved it. The ending made it for me. ওই এন্ডিং না থাকলে I would have been exactly like Alif, যে এত কি হইলো বুঝলাম না, বাট এন্ডিংটা দিয়ে he won me over. I loved the ending. মানে what a twist. ফারুক, ওভারঅল কেমন লাগছে? সো শাকিব, ডু ইউ রিমেম্বার আমরা প্রথম রায়হান রাফির কোন ফিল্মটা বা হলে যেয়ে দেখছিলাম? ইয়েস, পোরামন 2। পোরামন টু। সো পোরামন টু, শাকিব, ইফ ইউ রিমেম্বার আলিফ, ওইটা ছিল খুব, এমন কোনো আহামরি গল্প ছিল না। ইটস আ সিম্পল স্টোরি, খুব সুন্দরভাবে গুছাই ভাবে যেতে 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 লাস্টে যে ধাম 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 এন্ডিংটা ইজ লাইক ও ও ওয়াও, এই জায়গায় এন্ড হি টাইজ আ লট অফ থিংস টুগেদার। ওই জিনিসটা আই থিঙ্ক রায়হান রাফি, ওর পরে সাকিব যেটা বললো, হিজ আ প্রলিফিক ও অনেক কাজ করছে, বিভিন্ন রকম স্টাইলে কাজ করছে, ওয়েব সিরিজ ব্ল্যাক মানি আমি পুরোটুকু দেখছি এন্ড আই কমপ্লিটলি ডিড নট লাইক ইট। বাট একটা জিনিস আমি বুঝছি উইথ দিস আমলনামা, যে রায়হান রাফি অন্য যাই হোক ট্যালেন্টেড, খুব ক্রিয়েটিভ, এই সব কিছুর বাদে দ্য ওয়ান থিং দ্যাট আই স্যালুট হিম ফর ইজ দ্যাট হি ইজ হাইলি প্রফেশনাল। কারণ এইটা দেখে মানে যে আছে না, ইটস সাচ আ টাইটলি নেট স্টোরি। আমি অত কিছু বলবো না, সাকিব যেরকম ভাবে বললো যে ইটস রিফ্লেক্টিভ অফ স্টেট যেভাবে ইয়ে করে, বাট দিস ইজ এমন একটা কন্টেক্সচুয়াল ইস্যু যেটা আমরা বেশ কয়েক বছর ধরে র্যাবের ক্ষেত্রে, বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্ষেত্রে আমরা এরকম গল্প, এইসব সিচুয়েশন দেখেছি। অ্যান্ড তারপর এত কিছু দেখার পরও গল্পটা যখন আমরা কোনো জায়গায়, কিন্তু আমি পুরাপুরি I could not connect the threads until he made me connect the threads, and I was like, oh, আর লাস্টের ওটা আসে হলো ওই জায়গা থেকে যে আয় হায়, এখন তো পুরা জিনিসটা মানে পানির মতন সাফ। ওই যে আছে না, যে হি গেভ মি সামথিং টু দ্যাট মেড মি থিঙ্ক, দ্যাট প্রভোকড মি টু থিঙ্ক। খুব প্রভোকেটিভ একটা স্টোরি, খুব সিম্পল একটা স্টোরি, বাট এট দ্য সেম টাইম এখানে ইউ ফিল সামথিং। মানে আছে না, যে আমরা যে ভাবি, আমরা অনেক সময় বলি যে আসলে আমরা তো অ্যাজ আ সোসাইটি আমরা একদম নোংরা হয়ে, আমরা কেউ কারো ভালো চাই না, আমরা কেউ কারো ভালো চিন্তা করতে পারি না। তার মাঝখানে একটা কমন ম্যান যে স্ট্রাগল করতেছে, আর কেউ কমন ম্যানে বলতে গেলে কেউই কিন্তু এখন আর ভালো নাই, সবারই কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটের কিছু না, সবারই কিন্তু একটু শেডস অফ গ্রে জীবনের মধ্যে আমরা ধরে নিচ্ছি, যে হ্যাঁ সবাই একটু খারাপ আছে, তার ভিতরে একটু ভালো থাকার চেষ্টা সবাই করছে। এই যে কমন ম্যান উইথ শেডস অফ গ্রে এর গল্পটা, যেটা আমার মধ্যে আছে, আই থিঙ্ক রায়হান রাফি ডিড আ স্পেকটাকুলার জব অফ ইট। জাহেদ হাসান, অনেকদিন পর আই স হিম ইন আ রোল যেখানে আমার দেখে মনে হচ্ছে যে ওয়াও, এই মানুষটা যে একটা সিজনড অ্যাক্টর ওইটা প্রুভ করতেছে। এখানে তমা মির্জা, হ্যাটস অফ ওয়ান্স अगेन। আমি জানি না এটা কিভাবে রায়হান ডাজ ইট, বাট রায়হান রাফি অ্যাকচুয়ালি তমা মির্জাকে এত ভালোভাবে ইয়ে করে নিয়ে আসে। সাগরিক, I think her name is Sagarika, right? The model. না, ওর নাম হচ্ছে Sarika, নজরুল, Sarika. কাজী কাজী নজরুল ওর নাম। আচ্ছা, আচ্ছা, whatever. So
কাজী সরি, ওর নজরুল নামটা অ্যাজ দ্য ওয়াইফ। ওকে গুড। সো ওই ওয়াইফটা সারিকা What? সাগরিকা whatever name is, সাগরিকা she কোত্থেকে আসলো? যাই হোক, সারিকা, কন্টিনিউ। is it সারিকা? না না, Sarika, কাজী I নজরুল, think, yeah. কাজী আচ্ছা ঠিক নজরুল আছে, গোলাম ওর নাম। আচ্ছা থ্যাংক ইউ, তুইও তাহলে ভুলে গেছিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সো সো ওকে এনিওয়ে, আদর করে সবাই এই KNG ডাকে, KNG, কাজী নজরুল আচ্ছা গোলাম। বল। ওকে ভেরি গুড। সো এই যে আমরা যেটা দেখতেছি জাহিদ হাসানের ওয়াইফের রোল করছে, শি অলসো ডিড আ গ্রেট জব। এখানে আমরা যে পাঁচজন ক্যারেক্টার দেখতেছি সবার নাম মনে নাই, বাট তারপর আমি বলবো যে এরা সবাই এত ভালো রোল করছে ইন দেয়ার স্পেসিফিক ক্যারেক্টার্স, এত সুন্দরভাবে ফুটাই নিয়ে আসছে। ডায়ালগ আমার কোনো জায়গায় মনে হয় না ইউজলেস। ছোট ছোট ক্যারেক্টার, ছোট ছোট সিকোয়েন্স যেগুলি রাখছে, ওইখানেও আমার মনে হয়েছে যে আসলে গল্পটা যতটুকু দরকার গল্পটা আগায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সিকোয়েন্স ইট অ্যাডস টু দ্য স্টোরি। এটা বোধহয় 1.5 ঘন্টা অর সামথিং এর একটা 2 ঘন্টা। 2 ঘন্টার একটা ফিল্ম, বাট আমার কাছে কোনো জায়গায় মনে হয় নাই যে এটা স্লো পেস। ঠিক যে পেসিংটা দরকার, ঠিক যতটুকু ডায়লগ দেখা দরকার, শর্টস গুলি ভিজুয়ালি যেভাবে দেখানো দরকার, মিউজিকটা মানে he took me into the story. So Rayhan Rauf, brilliant job, very professional job. Is it his finest job? এটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না, but when it goes down, this is one of his more entertaining and বলবো যে আর কি worthwhile watches. So jara, if you want Alif, definitely, I know you didn't give it a try, you couldn't go through it, but I would still request give it another try because this is well worth it. This is well worth it. বাংলাদেশে যে সিনেমা দিয়ে আমরা যে গল্প বলার যে আর্টটা সুন্দরভাবে শিখতে পারতেছি, মডার্ন এজ কন্টেক্সচুয়ালিজমে যে করতে পারতেছি, আই থিংক দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পলস। না, আমি আলিফকে বলছিলাম যে এই বছর আমি একটা ভালো কাজ করছি। আমি একটা লিস্ট বানাচ্ছি, যা যা দেখছি লিখে রাখতেছি, যেটা কখনো করি না। এবং এই বছর আমি আলিফকে বলছি যে হলিউড আর কোরিয়া, ইন্ডিয়া আমাকে যাই দেওক, আমার টপ 10 এর মধ্যে এই আমলনামা আর ঘুমপুরি থাকবে। আমলনামা আলিফ তোমার পছন্দ হয় না বুঝছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই আশফাক নিপুণকে বলতাম যে মহানগর দেখে মনে হচ্ছে আশফাক নিপুণকে আর 20 টাকা দিলে এটা ফিল্ম হয়ে যেত। সো আমার এই আমলনামা দেখে মনে হয়েছে যে ওকে জাস্ট রাফিকে যদি বাজেটটা একটু বাড়ায় দিত, দিস কুড হ্যাভ বিন এ প্রপার ফেস্টিভ্যাল ফিল্ম। ইটস এ প্রপার ইন্ডি ফিল্ম যেটা ফেস্টিভ্যালে যাবে, অ্যাওয়ার্ড জিতবে ইত্যাদি। আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর, যেটা আমার খুব পছন্দ, যে খুবই ডিপলি স্যাড ট্র্যাজিক একটা গল্প, কিন্তু হুমায়ুন আহমেদের যে একটা আলতো ছোঁয়া থাকে, যে বেশি প্রেশার দেয় না, ওইভাবে সুন্দর করে বসছে। ক্যারেক্টারগুলো ফারুক অলরেডি বসছে, জাহিদ হাসান ওয়াজ অ্যামেজিং। অন্যান্য সবার নাম, সারিকা ওয়াজ দ্য অনলি ওয়ান আমার কাছে মনে হচ্ছে শি কুড হ্যাভ ডান বেটার। সারিকা ইজ ভেরি লাকি পার্সন, পরপর 2টা রাহেন রাফির ফিল্মে সে একটাতে সে ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার, এখানে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার। বাট ওর যে ট্যালেন্টে এখনো একটু কাজ করতে হবে, সেটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে সারিকা ইজ নট দেয়ার ইয়েট। বাট তমা মির্জা বলি, এবং তমা মির্জা হাজব্যান্ড হিসাবে যিনি অভিনয় করেছেন ওনার নাম আমি জানি না, গাজী রাকায়াতের কথা বলি। গাজী আলিফ, তুমি তো প্রথমে দেখছো না একটা ডিনার টেবিলের কনভারসেশন হয় না, গাজী রাকায়াত আছে ওদের সাথে কথা বলতেছে। সো দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট সিন ইন দ্য এন্টায়ার ফিল্ম, এবং এটা তুমি মজা পাবা ওয়েন ইউ ফিনিশ দ্য ফিল্ম। সো রাহেন রাফির এই যে মজাগুলা, আই লাভ ইট, যে সে সবসময় চেষ্টা করে যে লাস্টে একটা, সেই পোরামন 2 থেকে আমি দেখে আসতেছি, সবসময় চেষ্টা করে লাস্টে একটা কিছু একটা সারপ্রাইজ দিতে, কিছু একটা রিভিল করতে। এটা ইভেন মায়া, যেটা খুবই নর্মাল একটা ছবি, ওখানে সে করছে কি জিনিসটা করছে নন লিনিয়ার, যে কারণে জিনিসটা একটা রিভিলেশন, একটা ফিল চলে আসছে, রেভেলেশন ফিল চলে আসছে। সো আমলনামা, মানে আমি দেশ জাতির কথা ভুলে গেলেও এটা সবার দেখা উচিত। আই থিঙ্ক ইটস এন এক্সেলেন্ট পিস অফ ফিকশন বাই রাহেন রাফি। প্রথম আলোতে দেখলাম যে ভুল নিউজ ছাপায়, অমুক মানুষ, তার পরিবার, ওদেরকে নিয়ে রাহেন রাফি বানাইছে। রাহেন রাফি আমাকে পার্সোনালি এটা জীবনে বলে না আলিফ, আমাকে অলওয়েজ বলতেছিল যে সে একটা গল্প শুনছে, যেরকম একটা মানুষ যখন মারা যাচ্ছিল ফোনে ওর ছোট মেয়ে শুনতেছিল আর কাঁদতেছিল, এটা শুই না ওর বুক ফেটে গেছে, বলছে যে আমি এখান থেকে ইন্সপায়ার হয়ে একটা গল্প বানাবো। এবং সে যে অলরেডি বিবৃতি দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে পুরো ঘটনাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা গল্প সে বানাইছে। দিস ডাজ নট রিফ্লেক্ট এনি রিয়েল লাইফ। এনিওয়ে, জার্নালিস্টরা বেশি এক্সাইটেড হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আলিফ, ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম। যারা আমলনামা, যারা রাহেন রাফি পছন্দ করেন, ডেফিনেটলি দেখবেন। এবং ওর যে এই স্কোপ অফ ট্যালেন্ট, মানে সে একদিকে তুফান বানাচ্ছে, একদিকে পোরামন 2 বানাচ্ছে, সামনেই তার একটা ফিল্ম রিলিজ হবে কল তাণ্ডব, শাকিব খানের সাথে আবার ব্যাক। সো মাঝখানে আবার মায়ার মতো সুইট একটা ড্রামা করছে, উইচ আই থিঙ্ক আলিফের কতটুকু ভালো লাগবে জানি না, ফারুক ডেফিনেটলি দেখা উচিত। আমলনামা আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস অফ বাংলাদেশ। সো ওইটাই, আই লাভড ইট, ফারুক লাভড ইট। আলিফ, আমি বলবো না যে ফারুকের মতো গিভ ইট আ শট, ইচ্ছা হলে দেখো, নাহলে দেখো না, বাট আই রিয়েলি লাভড ইট। লেট আস নো গাইস হোয়াট ইউ থট অফ আমলনামা।